এক্ষুনি শুনালাম খালি 7 থেকে 8 মিনিট ঝড়টা দিয়েছিল মুম্বাইয়ে। কত বললাম? 7 থেকে 8 মিনিট। তার ভেতরেই জায়গাটার নাম হচ্ছে ওয়াটালা। কি নাম বললাম? খবর নেবেন। ওয়াটালা স্টেশন আছে, সেইখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, তার কারেন্টটা ভেঙে পাবলিক ব্রিজে পড়া মাত্র 15 জন শেষ। তারা স্বপ্নেও ভাবেনি যে আজকে মৃত্যুবরণ করব। আল্লাহর কসম, কোরআন কি বলছে শুনেলেন সূরা আরাফের প্রথম পৃষ্ঠায়, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি। হয়তো গভীর নিদ্রায় থাকে, রাত্রিতে আমার আযাব তাদের কাছে পৌঁছায়, তা না হলে দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আমার আযাব তাকে অ্যাটাক করে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। আপনারা দেখেছেন গত বৎসরে বন্যা কোথায়? আসামের বন্যা, কোচবিহারে বন্যা, পাহাড়ের বন্যা। সেনা ছাউনিতে 25 জন সেনা ছিল, তারা টের পায়নি। পাহাড় থেকে পানি এবং পাথর বালি নিয়ে তাদেরকে সমেত ঢুকিয়ে দিয়েছে গঙ্গার তলে। বড় বড় ট্যাঙ্কারগুলো এসে লেগেছিল পদ্মায়, ফারাক্কার ব্যারেজে ট্যাঙ্কারগুলো পর্যন্ত ভেসে চলে এসছে। এক রাত্রি কয়েক ঘন্টার বৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, তুমি নৌকায় চাপো। কাদিকে নিয়ে? যারা তোমার উপরে বিশ্বাস এনেছে। সমস্ত পশু পক্ষী জুড়া জুড়া লাও আর নৌকায় চাপো। বৃষ্টি শুরু হলো। রেওয়ায়েতে আছে পৃথিবীতে অত বড় প্রলয় আজকের তারিখ পর্যন্ত ঘটেনি। এত বড় প্রলয়, ডুবে গেল গোটা পৃথিবী। রেওয়ায়েত মুফাসসিরিনরা বলেছেন 1250 ফুট ওপরে পানিকে আল্লাহ তুলে দিয়েছিলেন, সমুদ্রের পানিকে। পৃথিবী ডুবে গেল। নূহ নবী দেখতে পাচ্ছেন সকালে তার কম যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নিজের চোখে দেখতে পেলেন তার সন্তান যেন মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহকে বললেন, লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, দোয়া বন্ধ করো। যে জালিম আমাকে মানেনি, আমার দিনকে মানেনি, আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তার লেগে তুমি যদি আর একবার আবেদন করো তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তর মধ্যে। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল। নবী পয়গম্বর যদি বেটার জন্য দোয়া করতে না পায়, ভেবে দেখুন তোমার ছেলে মদের ভাঁটিতে আর গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, তুমি বলছো 40-এ খানা করে মিলাদ করে মলবি ডেকে জান্নাতে। বিকেল 5:30টার দিকে এমন একটা ঝড় হলো, জীবনে কোনোদিন বোম্বেতে ওই ঝড় হয়নি। ক্রেন ভেঙে, ব্রিজ ভেঙে 15টা লোক মারা গেল। খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আমি বোম্বেতে গেলি, আমি এক জায়গায় পায়েস খেতে যাই, ফলের পায়েস। সেটা হচ্ছে হাজি আলীর কাছে, সমুদ্রের কিনারায় একটা বড় হোটেল আছে। এখন 500 টাকা বাটি নিচ্ছে এক বাটি পায়েস, ফলের পায়েস। আমি আতার পায়েসটা বেশি ভালোবাসি, মারাত্মক বানায়। তো সেখানে বসে বসে আমি কিছু দৃশ্য দেখি। বড় বড় দামি দামি গাড়ি, BMW, মার্সিডিজ, অডি, দামি দামি গাড়ি লাগছে। বড় লোকরা আসছে, মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে, বাবা হামকো বাচ্চা দে দো, বাবা হামকো পয়সা দে দো, বাবা আমাকে পয়সা দাও, আমাকে টাকা দাও, সম্পদ দাও, সব চাইছে মাজারে। যখন তারা বেরিয়ে আসছে, দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে বাবা। সেই ভিখারিটাও জানে মাজারে মাল পাওয়া যাবে না, পকেটে তোর পয়সা আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি ওইখানে থাকতো, ভিখারি তোমার কাছে হাত পাততো না, ভেতরেই হাতটা পাততো। বড় কষ্ট লাগে। আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই, তোমার মতো টেনার চাদর নয়। যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর কসম রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কিনা কথা বলে? রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমাকে গালি দাও, যাও যদি হিম্মত থাকে। যে মৌলবি কটা গাল দিচ্ছে
আমদানি না জামদানি না সামদানি, মুর্শিদাবাদের তোমাদের বাপের হিম্মত থাকলে কাবা ঘরে গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে একটা চাদর চড়িয়ে দেখাও। তুমি জেলের কুঠরিতে থাকবে, সামনে কিতাব নিয়ে খালি ফুটানি করলে হবে না, দলিল দাও। বড় কষ্ট লাগে, সমাজকে গুমরা করো না, সমাজকে দিন বুঝাও, আল্লাহকে চিনাও। ইয়াসিনকে চিনে লাভ হবে না। শুনেলেন কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। ৮ পারা সূরা আরাফ, একবারই প্রথম পৃষ্ঠা সূরা আরাফের। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী শোনো, আমি কিয়ামতের দিনে মৌলবি মোল্লা পীর ফকির তো দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, আর তাদেরকেও প্রশ্ন করা হবে তুমি কেমন দাওয়াত দিয়েছো আর তোমরা কেমন করে গ্রহণ করেছো। যারা মনে করছেন নবীদিকে আল্লাহ দাঁড় করাবেন না, তাহলে কোরআন শোনো। হযরতে ঈসা মাসিহ জিনাকে নামানো হবে, আবার দাজ্জালের অভিভাব চলবে। ঈসা মাসিহকে আল্লাহ আসমান থেকে নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজে। তিনার সঙ্গেই মহাযুদ্ধটা হবে দাজ্জালের। সেই ঈসা মাসিহকে আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলায় দাঁড় করাবে। কেন? বর্তমানে যারা খ্রিস্টান আছে তারা গির্জায় দুজনার মূর্তি রাখে। কজনার বললাম? দুজনের। একটা হচ্ছে যিশুস আর একটা হচ্ছে মারিয়াম তার মা। তাদের কাছে উপাসনা করে, তাদের কাছে ভালো মন্দ চাই, তাদেরকে গড বলে। কোরআনের ভাষা শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে। এই দুজনের কাছে চাওয়ার কারণে আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, মরিয়মের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী সেদিনে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, ওগো আল্লাহ আমি এ কথা কেমন করে বলতে পারি? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো সবই জানেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আপনি ভেবে দেখুন, যদি ঈসা মাসিহর মতো নবীকে যদি আল্লাহ দাঁড় করায়, আপনি আমি কি করে পার পাবো? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে মানুষকে এমনভাবে বোঝানো হচ্ছে। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, আমাকে প্রশ্ন দিয়েছে যে কেউ কেউ বলছে কেউ যদি পীর না মানে তো জান্নাতেই যেতে পারবে না। এটার নাম হচ্ছে পীরতন্ত্র। ভেবে দেখুন, খুব ভালো করে বুঝবেন। আমি তাদেরকে জিজ্ঞেস করব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে ছিলেন? ইমাম শাফির পীর কে ছিলেন? ইমাম মালিকের পীর কে ছিলেন? শুনেলেন? পীর আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার পীরকে, আমি বলবো আমার আব্বাজি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বাপের থেকে বড় পীর কেউ হতে পারে? বাপকে ভাত দেয় না আর বলছে আমি পীরকে ভালোবাসি। তুই ঝাঁটা খাবি, কবরে লেখে নিয়ে যা, আর কোনো উপায় থাকবে না। মাকে ভাত দাও না, তুমি বলছো আমি গিয়ে অমুক মাজারে 50টা ফকির খাইয়েছে আর মাকে ভাত দেয় না। হারামখোর 50 নয়, 50 লাখ ভিখারি গিয়ে যদি খাওয়াস, মাকে ভাত না দেওয়ার কারণে কিয়ামতের দিনে আটকিয়ে যাবি। কষ্টটা তো ওই জায়গায়। আপনি দিনটাকে দিন মনে করেননি, মন চাই জিন্দগির নাম ইসলাম মনে করেছেন। মানুষকে কে বুঝাবে? আমাকে প্রশ্ন দিয়েছে যে ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন না, কি করেন, কিভাবে লাফিয়ে চাপেন? আমি বললাম বাবা আমার ঘরে সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়েই চাপি, দোতলায় চাপলে। বলে সিঁড়ি দিয়ে যদি চাপতে হয় তাইলে তুমি পিন না ধরে আল্লাহকে কি করে পাবে? আমি তাকে বললাম শোনো, যে ঘরটায় লিফট আছে তারা কি করবে? কথাটা বুঝাতে পারলাম?
বাড়িতে লিফট আছে না নাই? উঁচু উঁচু বিল্ডিং এ লিফট আছে। সেই লিফটওয়ালা কি করবে? সে তো ডাইরেক্ট সুইচ চেপে চেপে যাবে, চাপবে না। প্রশ্ন, গাছে চাপলে ডাল ধরে চাপতে হয়। আমি বললাম হ্যাঁ, ডাল ধরেই চাপতে হয়। তাকে আবার বললাম শোনো, যদি তোমার এটা প্রশ্ন হয় যেমন ডাল ধরে গাছে চাপতে হয়, আল্লাহকে পেতে গেলে মলবি ধরে, পীর ধরে ধরে, হুজুর ধরে যেতে হয়। তাকে আমি বললাম ডাব গাছে চাপলে কি ধরবি? কথাটা বুঝতে পারেন নাই? এই যে তাল গাছ দেখছেন, এটাই ডাল আছে? ডাল নাই। আপনাকে ডাইরেক্ট চাপতে হবে, কষ্ট করে চাপতে হবে। আর ওই কষ্টর নামই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টর। কোরআন খুলেন, যদি বলেন এই যুক্তি শুনবো না, দলিল লব, 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরায়ে সিজদা। কোরআন কি বলছে শুনেলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, আমরা দেখেছি বর্তমানে যে নোংরামিটা আমাদের সমাজে চলছে, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম কি? প্রেম জিনা। এই নোংরামি চলছে। আচ্ছা, কোনো এমন যুবক আছে যে সে বলবে মেমারি বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কেউ আছে? কথা বলেন, কেউ বলবে না। প্রেম আর প্রেমিকা তার অরিজিনাল যে ভালোবাসাটা কোথায় জাহির করে? নিরালাই অন্ধকারে। ঘরের সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে। রাত 12টা 1টার পরে যখন সব নির্জুম হয়ে যায়, তখন গোপনে ফোন লাগায়, তোমাকে না পেলে মরে যাবো, তোমাকে না পেলে গলায় দড়ি দেবো। ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বলেন? যদিও হারাম, কিন্তু প্রেমের আসল প্রেমটা কিন্তু ওই নিরালায় অন্ধকারে, ওই প্রেমটার নাম হচ্ছে আসল প্রেম। চলুন এরপরে বুঝাই আপনাদিকে। কোরআন খুলেন, আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারাই আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চাই, সম্পর্ক করতে চাই, তারা যেন নামাজের পার্টিতে আসে, তাহাজ্জুদের নামাজ পড়ুন আর আল্লাহকে নিরালায় বলুন, আল্লাহ আমি তো পাপী, আমি অপরাধী, আমাকে ক্ষমা করো আল্লাহ, আমার পাপগুলো ক্ষমা করে দাও। চোখের পানিটা পড়বে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, মানুষকে ধোঁকার রাস্তায় ফেলানো হয়েছে, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই, আপনি কোন পীরকে মানবেন মানেন, কিন্তু যদি বলেন পীর না মেনে জান্নাতে যাওয়া যাবে না, তাকে জিজ্ঞেস করব হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর কে ছিল? হযরতে উমরের পীর কে ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর কে ছিল? অবশ্যই বড় দিকে শ্রদ্ধা করতে হবে। হবে না? হবে না? শ্রদ্ধা। একটা বড় আলেম, তাকে আপনি শ্রদ্ধার চোখে দেখবেন, সম্মান করবেন, তার কাছে ইলম নেবেন, কোনো সন্দেহ নেই, সম্মান করবেন। আপনি মহব্বত করেন ইয়াসিনকে, আমি মারা গেছি, আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, কবর আপনি জিয়ারত করতে পাবেন, কেউ বাধা দিবে না, কবর জিয়ারত করুন। কিন্তু যদি মনে করেন ইয়াসিন ভাই ভালো বক্তা ছিল, আমি মহব্বত করতাম, তো এর কবরে আমি যা চাইবো তাই পেয়ে যাবো, আমার কি হচ্ছে তা ঠিক নাই, কবরে আর তোকে আমি দেবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার নিজের জবাব আমি কি করে দেবো সেটাই আমি চিন্তা করি। বড় কষ্ট লাগে জানেন। আপনারা ভেবে দেখুন, আমি এই জলসা করছি, জলসাই বক্তাদের একটা ইনকাম আছে না নাই? আমি কেবল বুঝাচ্ছি, আমার একটা মোটা অঙ্ক ইনকাম আছে মাসে, তারপরও মাদ্রাসায় কেন জুড়ে আছি বলুন তো? মাদ্রাসা আমাকে 11,000 টাকা বেতন দেয়, আমি হয়তো বছরে 10 লাখ টাকা ইনকাম করি। কথার কথা বললাম তো। ভেবে দেখুন, আমি 11,000 টাকার লেগে মাদ্রাসায় কেন আছি? বিশ্বাস করুন আল্লাহর কসম, এই তালবিলিমদের খিদমতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তা দিবে।
এই দিনের খিদমতে যদি পেরুতে পারি তা পারবো। তাদের খিদমত করছি, দিনের খিদমত পেরুলে আমার জন্য কামিয়াব। বড় কষ্ট লাগে আমার ভাই, আপনার দিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ অবশ্যই পড়ুন। আমার আব্বাজি আসবে আমার পরে শেষ দোয়া করতে, উনি আছেন রেস্টে। উনি এলে কারোর মন গেলে জিজ্ঞেস করবেন, না হলে লয়। যদি মনে হয় ইয়াসিন সাহেব মিথ্যা কথা বলছে, আমার আব্বাজির মনে আছে, মনে হয় মনে থাকবে। আজ থেকে 10 বছর আগের কথা বলছি। কত বছর? 10 বছর। বর্ধমান জেলা রায়না থানা, নাম শুনেছেন না শুনেননি? রায়না থানা। এই রায়না থানায় আমাদের বাপ বেটার এইরকমই এক স্টেজে জলসা ছিল। তো মগরিবের সময় ঢুকেছি, তো মসজিদে নামাজ পড়ছি। মসজিদের পাশে একটা শেওড়া গাছ, গাছতলায় একজন হুজুর তাবিজ লিখছেন। নামাজ হয়ে গেল, ফরজ নামাজ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, হুজুর কি নামাজ পড়বেন না? বলে না, উনি মারিফত পেয়েছে, উনি মুখস্থ মনে মনে নামাজ পড়ে। আমার তোর মনের নামাজের বীজ মারবো আজকে আমি জলসায় বায়ান করতে লাগলাম। তো কমিটির একজন এসে বলে, হুজুর এইসব বেশি আলোচনা করবেন না। আমি তাহলে ডিজে লাগা, ড্যান্স করি। তোমার লোক নামাজ পড়বে না, সে নিজেকে হুজুর দাবি করবে। আমি বললাম, শোনো হে গুমরাত তলেরা, যারা মনে করছো মারিফত পেলে নামাজ মাফ হয়, সেই হারামখোর দিকে বলে যায়। হাদিসটা ভালো করে পড়ো, বুখারী শরীফের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস। শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, দুজন সাহাবীর কাঁধে নবীজি হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, আর নবীজি নামাজ আদায় করলেন। তখনও রসুলের নামাজ মাফ হয়নি। আর হারামখোর গাঁজার টান মেরে বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে, এদিকে ঝাঁটা জুতো করে মারু। নামাজ শুনেলেন। আপনি যদি দাঁড়িয়ে না পড়তে পারেন, আপনাকে বসে পড়তে হবে। বুঝাতে পারলাম? বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ুন। বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ শরীয়তে মাপ নেই। এইটা হচ্ছে অরিজিনাল হাদিস, এইটাই। বাকি কেউ যদি বলে আমার নামাজ মাফ হয়ে গেছে, তাকে ঝাঁটা না হলে ফাঁটা বাসে করে মারবে, যে নামাজ কোথা থেকে মাফ এলো। আমি ইয়াসিন, আমরা বাপ বেটা এসছি, এসে যদি বলি আমার মতো বক্তা এখন বিরাট ভাইরাল বক্তা আমি, তো আমার নামাজ নাই, নামাজ মাফ হয়ে গেছে, তো আমাকে মারবেন না? মারবেন না। আমি মসজিদে কেন নামাজ পড়লাম? নামাজ ফরজ, যেখানে সময় হবে নামাজ আদায় করো। আপনি মাঠে আছেন, পবিত্র আছেন, আপনি পবিত্র আছেন, গায়ে গামছা আছে, গেঞ্জি আছে, আপনি উজু করে ঢাকা দিয়ে নামাজটা আদায় করলেন। যদি বলেন হুজুর টুপি নাই, কে বলল টুপি না থাকলে নামাজ হবে না? টুপি নাই, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কোনো ব্যাপার নেই। এইটাই মুসলমানদেরকে বুঝাতে চাইছি। আজকে বড় কষ্ট লাগে, পাপ করে, গুনাহ করে, বলে কোনো অসুবিধা নাই, জান্নাত রেডি। ওই তো আমাদের দোষ। এখনই বললে, কালকে আমি বলেছি মেদগাছিতে, কে রাগ করবে জানি না, আমি আবার বলে যাচ্ছি, এই বর্তমান জেলায় সব থেকে বড় মাদ্রাসাটা মেমারি থানায়। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বড় কোনটা? মেমারি মাদ্রাসা। বড় বড় মুফতি সাহেবরা আছে, সকালে যাবেন, বলবেন শওকত সাহেবের ছেলে ইয়াসিন ভাই বলে গেছে, আমার লেগে বলবেন। কারি শামসুদ্দিন সাহেব আমার কাছের মানুষ, কথা হয়, কখনো দরকার পড়লে ফোন করি। আমাদের মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব আমাদের একজন সম্পদ ছিলেন, আল্লাহ তিনাকে জান্নাতি করুক, বলুন আমিন। একদিন গল্প আমার আব্বাজি শোনাচ্ছিল যে আমি আর মোর্তজা সাহেব ছিলাম মেদিনীপুরে এক জায়গায়, বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল, বয়ান করতে দিবে না, কি বুঝলেন? তো যাই হোক, ইনারা প্রচুর মেহনত করেছেন, শিরক আর বেদাতের ওপরে বড় মেহনত করেছেন, আমরা তার কামিয়াবি পেয়েছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্টটা শুনেলেন, সকালে যাবেন আর বলবেন ইয়াসিন ভাই বলে গেছে, আমাদের দেশে লোক মরে গেলে, যার বাড়িতে মানুষ মরে যায়, বাপ মরে যাক আর মা মরে যাক, আর চাচা মরুক আর চাচি মরুক, মরার উপরে খাড়া দাঁড় করায় কারা? হাদিসুন নিসা, মেয়েদের হাদিসে। মরার উপরে খাড়া, মারা গেছে, সে এক গেল,
এরপরে মেয়েরা বলতে লাগলো 3 দিনে মিলাদ দিতে হবে, 4 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, ঘাটে উঠা, নফুল।